আজ ছিল তাদের নতুন অফিসের দ্বিতীয় দিন। অতনু সকালে ঘুম থেকে উঠল এক নতুন উদ্দীপনা নিয়ে। গতকালের পরিচিতি তাকে আজ আরও উৎসাহিত করেছে। ঈশানীর মনেও একই অনুভূতি, নতুন কর্মক্ষেত্র, নতুন স্বপ্ন আর নতুন বন্ধুত্বের হাতছানি। সেও দ্রুত তৈরি হয়ে নিল, মনে একরাশ আনন্দ নিয়ে। ইকোস্পেসের গেটে পৌঁছতেই অতনু দেখল ঈশানীকে। শুভ সকাল ঈশানী, অতনু হাসি মুখে বলল। শুভ সকাল অতনু, ঈশানীও প্রত্যুত্তর দিল, তাদের মুখে খুশির ঝলক। তারা একসাথে লিফটের দিকে এগিয়ে গেল। আজ কেমন লাগছে? ঈশানী জিজ্ঞাসা করল। অনেক ভালো, গতকালের পর আজ আর একা লাগছে না, অতনু বলল। নিজেদের ডেস্কে বসে তারা কাজ শুরু করল। মাঝে মাঝে তাদের চোখাচোখি হচ্ছিল আর মৃদু হাসি বিনিময় হচ্ছিল। নতুন কাজ শেখার পাশাপাশি তাদের বন্ধুত্বও যেন আরও গভীর হচ্ছিল। দুপুরের খাবারের বিরতিতে অতনু ঈশানীর দিকে তাকিয়ে বলল, আজও কি একসাথে লাঞ্চ করা যায়? ঈশানী মাথা নেড়ে সম্মতি জানাল। অবশ্যই, চলো। তারা গতকালের মতোই সেই রেস্টুরেন্টে গেল। আজ তাদের কথা আরও সহজ, আরও খোলামেলা। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে আলোচনা করল। দুপুরের খাবার শেষে তারা আবার অফিসে ফিরে এল। বাকি দিনটা তারা মন দিয়ে কাজ করল, কিন্তু জানো তো যে তাদের পাশে একজন বন্ধু আছে। অফিস শেষ হওয়ার পর তারা একসাথে বেরিয়ে এল। সূর্যাস্তের সোনালি আলোয় ইকোস্পেসের গেট আরও সুন্দর দেখাচ্ছিল। তাদের মুখে ছিল পরিতৃপ্তির হাসি। বাস স্টপে পৌঁছে তারা একই বাসে উঠল। কাল দেখা হবে, অতনু বলল। হ্যাঁ, কাল দেখা হবে, ঈশানীও বলল। নতুন কর্মজীবনের দ্বিতীয় দিনটিও কেটে গেল বন্ধুত্বের উষ্ণতায়, নতুন আশার আলোয়।